টাকা ঋণ খেলাপি, সে দেশের উচিত যে ঋণগুলোকে ফিরিয়ে এনে আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতির যে ভারসাম্য বা ব্যালেন্স সেটা ঠিক রাখে। একজন সচেতন মানুষ হিসেবে আপনাদেরও সেটা চাওয়া। তারপরে আরেকটা কথা হচ্ছে, যে এত টাকা বাইরে পাচার করা হয়েছে সে টাকাগুলো আসলে আপনার, আমার, আমাদের, ঠিক নয় কি? তাহলে যেহেতু এই টাকাগুলো আমাদের, আমরা কি চাই না সেই টাকাগুলো ফিরে আসুক? যদি আমরা চাই তবে যার যার পজিশন থেকে, যার যার অবস্থান থেকে আমরা আওয়াজ তুলি যে পাচার করা টাকাগুলোকে ফিরিয়ে আনা হোক। সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক আছে তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে যে 2017 সালে যারা এই যে পরিচালক পর্ষদ ছিলেন তাদেরকে আবার সেখানে আনা করা হয়। কারণ যে 1983 সালে যে ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠিত হলো সেই থেকে কিন্তু সেখানে কোনো দুর্নীতি কিছুই ছিল না। সুন্দরভাবে তাদের কার্যক্রম করার পরে তারা কিন্তু অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছিল। সেইখানে হাত ঢুকালোকে আপনারা জানেন, একেবারে ব্যাংকের 12টা বাজানো মানে কি দেশের অর্থনীতির 12টা বাজানো, টালমাটাল অবস্থা। সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জাতীয় সংসদ হচ্ছে একটা পবিত্র জায়গা যেখানে একটা মিনিট, আপনারাই বলেছেন, আপনাদের মাধ্যমে জেনেছি যে একটা মিনিট কথা বলে কত কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে যেখানে কত কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে একটা মিনিট কথা বলার জন্য, সেখানে আমরা কেন একজন ঋণ খেলাপির হয়ে কথা বলি? এটাও আমাদের মাথায় রাখার বিষয়। আমরা যেহেতু সংসদ একটা পবিত্র জায়গা, ওইখান থেকে আমরা সবাই কিনে জ্ঞান নেই। আপনারা হয়তো ওই সংসদে কথা বলেন, কিন্তু এইটার যে ফিডব্যাক আসে একেবারে তৃণমূল থেকে। এরা কি বলে? এরা বলে যেখানে চোর, ডাকাত, ব্যাংক লুটেরাদের সমর্থন করে, তাহলে তারা কি দিবে? তারা কি দিবে? তারা কি দিবে? হ্যাঁ, তাহলে সেইখানে কি করা যাবে না? আচ্ছা, তাহলে সেখানে কি করা যাবে না? ঋণ খেলাপিদেরকে প্রায়োরিটি দেওয়া যাবে না। তাহলে মানুষ কি শিখবে? মানুষ চুরি করা আরো শিখে যাবে, চোরের প্রাদুর্ভাব বেড়ে যাবে, ভাববে যে আরে আমি তো চুরি করে কি বলে, আমি তো ঋণ নিব, ঋণটা দিব না, আমি আরো ধনী হব, আমি এমুক ব্যাংকের এমুক ইয়ার কিনবো, কি বলে শেয়ার কিনবো, মালিক হব, তারপরে তো আমার আর কিছুই দিতে হবে না। এইটা কি হয়ে যাবে? এটা ডেভেলপ হয়ে যাবে। তাহলে একজন সচেতন মানুষ হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে, একজন সৎ বাবা হিসাবে আপনারা কি সেটা চান? আমার মনে হয় চান না, আমার মনে হয় আপনারা চান না। তারপরে দেখেন, একটা হাদিসে আসছে আল্লাহ রসুল যার ঋণ ছিল তার জানাজা কিন্তু পড়াতেন না, সাহাবীদেরকে বলতেন যে তোমরা। তাহলে আল্লাহ রসুল যেখানে একটা মৃত ঋণ জানাজা করাতেন না, সেখানে আমরা কিভাবে সংসদে দাঁড়ায়া সে ঋণ খেলাপির পক্ষে হয়ে কথা বলি? এটাও আমাদের বিবেচনার বিষয়। তাহলে আমার শেষ কথা হবে, আমরা চোরকে কি করবো না, প্রায়োরিটি দিব না। যে খারাপ কাজ করছে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। যে ঋণ নিয়েছে তার যেভাবে হোক সেটা ফিরিয়ে আনবো। এই দেশের টাকা আপনার, আমাদের টাকা আমাদের কাছে ফিরিয়ে আনবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন, কারণ দিন শেষে আপনারা বাবা, আপনারা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।